দুধ চিতই পিঠা বানাইতে গিয়ে যেটা হলো আমার সাথে, আমি পুরোটাই হতাশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ২০২৬ সালে প্রথমবার পিঠা বানাইতে আসলাম। তো আমার পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়। আমার রেগুলার ভিডিও তোমরা যারা দেখো, তোমরা জানো যে আমার এই পিঠাটা অনেক ভালো হয়। দেখো, একদম জালি জালি ফুলকো ফুলকো পিঠা হয়েছে। আর আমাদের ফরিদপুরের মানুষ কিন্তু চিতই পিঠার সাথে ঝোলা গুড়টাও খেয়ে থাকে। তোমরা কে কে ঝোলা গুড়ের সাথে চিতই পিঠা খাও, কমেন্ট করে আমাকে জানিও। এটা কিন্তু অনেক বেশি মজা, আর এই ঝোলা গুড়টা অনেক ভালো ছিল। গ্রাম থেকে নিয়ে আসছি। আর এই যে আমি পিঠাগুলো ভিজাইছি, পিঠাগুলো আমার এতটাই ভালো হচ্ছিল মাশাআল্লাহ, যার জন্য আমার দুধের মধ্যে মনে হচ্ছিল যে আরও পিঠা দিতেই থাকি। আমি একদমই অল্প পরিমাণে দুধ জাল করে রস বানিয়ে নিয়েছিলাম। আর পিঠাটা দেওয়ার পরেই আমার কাছে মনে হচ্ছিল যে পিঠার পরিমাণটা বেশি হয়ে গিয়েছে। তো ঘুমানোর আগে আমি এই অবস্থাটা দেখে যাই। আর সকালে ঘুম থেকে উঠে আমি পুরোটাই হতাশ। পিঠাগুলো এত ভালো ভিজেছে যে পিঠার রস পুরোটাই স্যুপ করে নিয়ে একদম চচ্চড়ি হয়ে গিয়েছে, যেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। বাট পিঠাগুলো মজা হয়েছিল।